বিশেষ করে কেমিক্যালে যারা বাগান চালাচ্ছে তাদের জন্য একটাই বলছি, ওরা যেখানেই মানে যেরকম চালাচ্ছে সেইভাবেই চালাক। তবে আমাদের একটাই ভালো হবে, ওরা যদি না আসে এটাই ভালো হয়, না এলে ভালো। তবে আমরা মার্কেটে গেলে আমাদের মানে পাতার যে মূল্যটা সেটা আমরা ভালো মতো পাবো। আর সবাই যদি আসে তাহলে পাতার মানটা কমে যাবে। এই ফাঁকা মাঠে গোল দিতে চাইছি। আচ্ছা, তাহলে আমার এই আগাটা এরকম যে ফ্রেজ আছে, সবাই যদি আসে তখন এই মার্কেটে তাহলে এই কম্পিটিশনটা তখন আর থাকবে না। তখন আমার নাম বুদ্ধদেব মাইতি, বাড়ি দুর্বাচটি, চিন্তামণিপুর। আচ্ছা, অর্গানিক প্রযুক্তিতে আপনার বাড়িতে ট্রিটমেন্ট কতদিন ধরে চলছে? আজকে 2 বছর আপ হয়ে গেছে। আচ্ছা, 2 বছর আগে তাহলে রাসায়নিকে চলতো? হ্যাঁ, 2 বছর আগে। আচ্ছা, রাসায়নিক থেকে বর্তমানে অর্গানিকে এই 2 বছর মতো চলার পরে বর্তমানে কেমন কি বুঝছো এই ওয়েদারে? বিশেষ করে এই ওয়েদার তো আগের থেকে মানে এখন তো মানে অনেক টেম্পারেচার মানে খুবই বাড়া। তো সেখান থেকে গাছ যে খুব একটা মানে অর্গানিকের উপরে আছে বলে গাছ মোটামুটি একটা ভালো জায়গায় মোটামুটি আছে এখন। বলি 2 মাস আগে বাগানের কেমন কি পরিস্থিতি? বাগান যেটা 2 মাস না, আজ চৈত্র মাসের 15 তারিখ, চৈত্র মাসের 10 তারিখ থেকে বাগান খারাপ শুরু হয় প্রথমে। মানে কি কারণে খারাপ হয়েছিল? কি কারণে বলতে, আমরা যে পুকুর থেকে জলটা নেওয়া হয়, সেই পুকুরে জল তো তখন চৈত্র মাস মানে জল তখন হাঁটু কি কোমরে এখন মানে এরকম টাইমে জলটা হবে তখন। তো সেই একই মানে একটাই পুকুর থেকে 3খানা বাগানেই জল দেওয়া হতো। তো দেওয়ার পরে আমার ভেদ হয়েছিল ফাল্গুন মাসের 15 তারিখ নাগাদ। তা ওখান থেকে গাছ আমার ভালো ডেভেলপ ছিল, পাতাও খুব ভালো ছিল। পরপর চৈত্র মাসের 10-15 তারিখে যখন এলো তখন দেখলাম যে গাছের পাঁপ ছোটো হওয়া শুরু হয়ে গেছে। তারপরে নিচে দেখলাম নিচের ফাংশন সব নষ্ট হয়ে গেছিলো। তো এরপরে কি হয়, ওখান থেকে একটা কেমিক্যাল জাতীয় একটা ওই হার্বিসাইড টাইপের একটা জাতীয় একটা ওষুধ জলে কোনো এক ব্যক্তি প্রয়োগ করার পরে দেখতে পেলাম যে গাছের পাঁপ ছোট হয়ে গেছে, গাছ একদম বুসে একদম মানে গাছের আগ বলে কোনো জিনিসটা ছিল না। তা সেখান থেকে আষাঢ় মাসের আজকে লাস্ট হতে যায়। তো আজকের এই 3 মাস এই অর্গানিকের উপরে একদম ফুলভাবে এর যে ট্রিটমেন্টটা যেটা ছিল, তা সেই ট্রিটমেন্ট থেকেই আজকের গাছের এইরকম ডেভেলপটা এসছে। আচ্ছা, এই যে এত কম সময়ের মধ্যে এবং এত প্রচণ্ড গরমের এই বাগানে এই পজিশানে এসছে, তুমি কি কল্পনা করতে পেরেছিলে আজকের বাগান এই কন্ডিশনে দাঁড়াবে? তো প্রথমে গাছের যাও মানে 3 মাস আগে গাছের যা কন্ডিশন ছিল, ভাবছিলাম যে হয়তো বাগান মানে না হওয়ার পরিকল্পনা সম্ভাবনা ছিল যে হবে না। তা 3 ভাগ গাছই হয়েছে, কিছু গাছের আগা টুকতে হয়েছে, এমনও হয়েছে। আর 3 ভাগ গাছে কিন্তু যেই গাছে ছিল সেই গাছ থেকে কিন্তু আবার নতুন করে হুক ঠেলে কিন্তু সেই গাছে আবার মানে আগের পুরোনায় মানে আবার যেরকম বাগান ছিল সেরকম মানে বর্তমান বাগানের পরিস্থিতি দেখলে কেউ বলতে পারবে না যে এই বাগানটা অ্যাকচুয়ালি 1 মাস আগে বাগানের কন্ডিশন এরকম ছিল বলে। মানে হার্বিসাইড দিয়ে বাগানের যে কন্ডিশন এরকম জায়গাতে কেউ বলতে পারবে না সেই বাগানের কন্ডিশন। কেউ বলতে পারবে না হুট করে, না গাছ না দেখে মানে গাছের নিচে মানে বিশেষ যে পাও না দেখলে কেউ বুঝতে পারবে না যে গাছের এরকম মানে ডিস্টার্ব ছিল। আগে তুমি যে প্রসেসে চাষ করতে এবং বর্তমানে যে প্রসেসে তুমি করছো চাষ, কোনটার মধ্যে বিজ্ঞানসম্মত? আমি তো আজকে 2 বছর আজকে প্রয়োগ করছি। তো প্রয়োগ করে দেখতে পেলাম যে মানে অর্গানিকের উপরে আর কোনো মানে আশা করি যে আর কোনো প্রোডাক্ট নেই। আর সে তো অবশ্যই অর্গানিকের উপরে আর কোনো প্রোডাক্ট হবে না, এর উপরে আর কোনো এর বিকল্প কিছু নেই আর। তো বর্তমানে চাষের ক্ষেত্রে তোমার এই এক যে ইয়ং জেনারেশন, তুমি যে চাষের সঙ্গে যুক্ত হয়, তোমার কোনটা ভালো লাগছে বলো? এই জৈবর উপরে সব থেকে বাগান ভালো থাকে, সব কিছু দিক থেকে গাছের ডেভেলপ বলো, পাতা বলো, যা যাবতীয় গাছে যেটা প্রয়োজন সেটা একমাত্র জৈবই পারে। এই যে বর্তমানে যে মর্মান্তিক যেভাবে ওয়েদার চলছে, সেই মর্মান্তিক ওয়েদারে এই যে পানের আগা এত সুন্দর ফ্রেশ রয়েছে, এর রহস্যটা কি? অ্যাকচুয়ালি অন্য বাগানের সঙ্গে তোমার বাগানের এই যে তফাৎ, কি কারণের জন্য তফাৎটা লক্ষ্য করছো? তো যারা কেমিক্যাল দেয় তাদের গাছ তো এরকম হবে না, আমি অর্গানিক দিই বলে যার জন্য আমার গাছের এতটা ভালো বা এত ডেভেলপ থেকে যখন আরেকটা ওয়েদারে যখন টার্ন ওভার করে ওয়েদার, তখন কি হয়, আমাদের যে নিচের যে বেড আছে, নিচের বেডের 2 কি 3টের বেডের নিচে কিন্তু মানে খাড়ি যে পচা অংশটা কিন্তু থেকে যায়। ওখান থেকে তো আমরা নিতে পারবো না, ওই খাড়িটা মানে নিচে থেকে যায়। ওখান থেকে মানে ওয়েদার তো চেঞ্জ হচ্ছে, তো এই ওয়েদারে চেঞ্জের সঙ্গে সঙ্গে কী হয়, সানাতে তো পর্যাপ্ত পরিমাণে তো জলটা তো ধরে নেয়। তো সেখান থেকে ধরে নেওয়ার ফলে তখনই ওখান থেকেই কী করে, ওখান থেকেই কিন্তু ব্যাকটেরিয়া কিন্তু জন্মগ্রহণ করে। কিন্তু উপর দিকে গাছ যখন খেতে চাইছে, গাছের বা খাবার যখন তৈরি করতে যাচ্ছে, ওই সাথে তখন
তখন কিন্তু বাধা সৃষ্টি করছে ওই যে ব্যাকটেরিয়াটা। তা ওখান থেকেই কিন্তু গাছের মানে গাছ যখন খাবার না খেতে পারবে তখন কি হবে, গাছের আগা কুঁকড়ে যাবে কি আগা মনি বুঝে যাবে। তো সেখান থেকেই গাছের এই প্রতিক্রিয়াটা আমরা দেখতে পাই। তা সেখান থেকে আমি এটাই বলি যে এর জন্য হচ্ছে গিয়ে ভাটিডনসিটা খুব প্রয়োজন, মানে এই রোগটাকে দমন করার জন্য আগা ফ্রেশ করা যাবে, আগা যাতে না কুঁকড়ে যায়, তার জন্য এটাকে ভাটিডনসিটা প্রয়োগ করা অন্তত জরুরি। মার্কেটে পান নিয়ে গেলে নিজের আত্মসম্মান বলো এবং মার্কেটের যে জনপ্রিয়তা কতটা বৃদ্ধি পেয়েছে? দেখো পানের উপরে পান একটাই এই কারণে, পানের কোয়ালিটি মানে শুরু থেকে একদম ভেজ পর্যন্ত পানের কোয়ালিটিটা খুব সুন্দর কোয়ালিটি আছে। প্লাস পাতার যে মানে পাতার যে থিকনেস বা পাতার যে কোয়ালিটি সম্পূর্ণ রকম সবার থেকে সম্পূর্ণ আলাদা। মানে বায়োর যে পান যেগুলো হয় সেগুলো সম্পূর্ণ আলাদা কোয়ালিটিতে হয়, বা ওটা নেওয়ার জন্য মানে সবাই তাকে থাকে যে ওই পানটা কখন নেব, সেখান থেকে আমাদের মানে আদার্স পানের থেকেও আমাদের বাজার মূল্য অনেক বেশি পাই সেখান থেকে। আচ্ছা, এই পানটা তোমার কি মনে হয় যে কেমিক্যাল পান আর রাসায়নিক মানে অর্গানিক পান, দুটো তো পান দেখতে সেম, অথচ অর্গানিক পানের রেটটা বেশি হয় কেন? পাতার যে পরিপূর্ণ যে গঠন যেটা হওয়া দরকার, সেই পাতাটা অর্গানিকের উপরেই পরিপূর্ণ গঠন সেই পাতার উপরে আমাদের এই প্রোডাক্টের উপরে পাওয়া যায়। পাতার যে থিকনেস বা পাতার যে মোটা, যে এখন মার্কেটে এখন রাসায়নিকের পান যেগুলো খুবই পাতলা, পাতা হয়তো আমাদের সেম ফিগার নিয়ে গেল ঠিক আছে, কিন্তু পাতার যে মোটা সেই আমাদের এখন আগার 3টে পানের পর থেকে আমাদের কিন্তু পাতা মোটা, ঠিক আছে। আমাদের এত তো টেম্পারে গেছে, গাছ কিন্তু নেতিয়ে নেই এখন বর্তমানে মানে পাতা যা টেম্পার যা, তার জন্য। আর রাসায়নিকের পাতা হলে সঙ্গে সঙ্গে একবার নুয়ে যায় আগাগুলো। এখন আগা এখন কীভাবে স্ট্রেন আছে, এত টেম্পারেচার পরে মানে এই বর্ষার পরে যে টেম্পারেচার যে আজকে 2 দিন যে 3 দিন যে চলছে, কিন্তু পাতার মানে একটা পাতা নুয়ে নেই, কোনো পাতা একদম খুব স্ট্যান্ড পাতা দাঁড়িয়ে আছে এখানে। তাই এই জন্য এই পাতার মানে মার্কেটে এর গুণমানের মতো থেকে অনেক বেশি। এখানেই পার্থক্য, যে কেমিক্যাল আর রাসায়নিক, এখানে তার পার্থক্য। এইখানে মার্কেটে যেতে হবে না, এখান থেকে বোঝা যায় যে এখান থেকে যে পার্থক্যটা কোথায়। আজকের ইউটিউবের মাধ্যমে তোমার এই যে প্রোগ্রামটা যারা দেখছে, এই চাষিদের উদ্দেশ্যে তোমার কি মতামত কি আছে? চাষিদের আমি একটাই বার্তা, যে যারা বিশেষ করে কেমিক্যালে যারা বাগান চালাচ্ছে তাদের জন্য একটাই বলছি, ওরা যেখানেই মানে যেরকম চালাচ্ছে সেইভাবেই চালাক। তবে আমাদের একটাই ভালো হবে, ওরা যদি না আসে এটাই ভালো হয়, না এলে ভালো। তবে আমরা মার্কেটে গেলে আমাদের মানে পাতার যে মূল্যটা সেটা আমরা ভালো মতো পাবো। আর সবাই যদি আসে তাহলে পাতার মানটা কমে যাবে, মানে অর্গানিক পাতার কম্পিটিশন বেড়ে যাবে। মানে তুমি বলতে চাইছো তাহলে তুমি ফাঁকা মাঠে গোল দিতে চাইছো, তাই তো? হ্যাঁ, অবশ্যই ফাঁকা মাঠে গোল দিতে চাইছি। আমি এটাই চাইছি যে মানে সবাই যাতে না আসে, তাহলে আমার এই আগাটা এরকম যে ফ্রেজ আছে, সবাই যদি আসে তখন এই মার্কেটে তাহলে এই কম্পিটিশনটা তখন আর থাকবে না। তখন মানে বর্তমানে যে মার্কেটে যে পানের যে চাহিদাটা যখন তাহলে অ্যাভেলেবেল হয়ে যাবে, আর এখন সবার তো কুঁকড়ে আছে, তখন মার্কেটে পানের শর্টেজটা হবে, তখন আমাদের এই পানগুলো কিন্তু ভালো জায়গায় পৌঁছে যাবে। কারণে বলতে চাইছি, এবছর 24 সাল চলছে, এবছরে যা টেম্পারেচার চলছে সামনের বছর আরও টেম্পারেচার বাড়বে। তা এবছর 4 মাস কিন্তু ব্যবসা খুবই ডাউন হয়েছে। তা চৈত্র মাস, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ় 4 মাস, কিন্তু 8 মাস আমরা কিন্তু সবাই ভালো ব্যবসা করতে পারি। তা এই যে আমাদের যে 12 মাসে আমরা এই অর্গানিকের সঙ্গে আছি বলে আজকে আমরা 12 মাসই ভালো রেজাল্ট পাচ্ছি এই প্রোডাক্টের ওপরে দিয়ে। তা আমি এই কারণেই বলছি, যাতে মানে না যদি আসে তবে আমাদের এই কম্পিটিশনটা আরও বেশি বাড়বে। যে তীরে এসে তরি বর্তমানে যে সমস্ত পান চাষি ডুবতে বসেছে, তাদের উদ্দেশ্যে তোমার কি মতামত কি আছে? তাদের উদ্দেশ্যে একটাই মতামত, ইউটিউবের মাধ্যমে যারা দেখছেন, আশা করি আমিও একজন চাষি, তা আপনাদের তো যাতে ভালো হয় এই চাষটাকে ধরে রাখার জন্য বা সুদীর্ঘ করার জন্য এটাই আমি বলবো যে অর্গানিকের উপরে আমাদের আসতে হবে। অর্গানিক বলতে এসিয়াডনের বায়ো যেটা আছে, এই অর্গানিকের উপরে আমাদের আসতে হবে। এলে কি হবে, বাগানের লংজিভিটি অনেক হবে। আরও একটা মার্কেটে পান নিয়ে গেলে পানের একটা যে রেট যেটা আমাদের হয়, সেই রেটটার একটা জায়গায় আমরা পৌঁছাতে পারবো। এর উপরে চাষ করতে গেলে চাষি তার সঠিক মূল্যায়নটা পাবে, সে একটা ভালো একটা পাতা দিয়ে যাবে, এবং প্লাস এখান থেকে ব্যবসা তুমি করতে পারবে। মানে 12 মাসই ব্যবসা হবে অবশ্যই। শীত গ্রীষ্ম বর্ষায় কোনো নেই, সমস্যা নেই। সবসময় একই মানে বাজার মূল্য একই পাই আমরা, কোনো সময় ডাউন হয় না। আর যারা কেমিক্যালে চলছে বা আশেপাশে তোমার তো চাষি আছে, একটা স্টেপ ভালো পান নেয়, তারপরে স্টেপ কিন্তু খারাপ পানি গিয়ে পৌঁছে যায়।
তা ওরা সেরকম ভালো প্রফিট মানে গাছ আপ ডাউন? গাছ আর ডাউন আপ ডাউন থাকে। আমার একটা গাছের পুরো পুরো বাগানটা মানে একটা গাছ কোনো বাড়া কমা নেই, সব একদম একই লেন্থে চলছে। যে করম গাছ হোক আর মেন গাছই হোক, সব গাছই একই লেন্থে আর একই লেন্থেরই একই পান। যে কোনো গাছে যে বেশি বড় পান হয়ে গেছে আর কোনো পানে যে একদম ছোটো পান হয়ে গেছে, এরকম একটা গাছে কোনো নজির নেই। এতগুলো গাছ আছে আমার।